পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডেঙ্গু হটস্পট হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। গত 15 দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় 150 রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে 3 জনের। এছাড়া আরো কয়েকশো রোগী বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। বাসায়ও চিকিৎসাধীন আছেন বহু রোগী। এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য প্রশাসক বলছেন, চিকিৎসক সংকটে কারণে রোগীদের ঠিকঠাক সেবা দেওয়া যাচ্ছে না। মিলন কর্মকার রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। অক্টোবর মাসের 15 অক্টোবর পর্যন্ত 160 জনের বেশি ডেঙ্গু রোগী ভর্তি হন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। হাসপাতালে 5 বেডের বিপরীতে রোগী ভর্তি আছে 20 জন। চিকিৎসকরা জানান, রোগীর রক্তে জমাট বাঁধার উপাদান প্লাটিলেট কমে গেলেই তাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তারা আরও জানান, সময় মতো ডেঙ্গু শনাক্ত করতে না পারা এবং পরিবারের অসচেতনতায় রোগীর মৃত্যু বাড়ছে। কুয়াকাটার 20 শয্যার হাসপাতাল থাকলেও সেখানে চিকিৎসক নেই, যে কারণে কলাপাড়া ও কুয়াকাটার সব রোগী কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করছেন। শয্যার অভাবে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন সাধারণ রোগীদের সঙ্গে। মেঝেতে বিছানা করেও চিকিৎসা নিচ্ছেন কেউ কেউ। রোগীরা জানান, প্রথমে জ্বর ও মাথা ব্যথার উপসর্গ নিয়ে তারা চিকিৎসকের কাছে আসেন। বমির জন্য আসছি, তারপরে বমি কমছে, স্যালাইন দেওয়ার পরে তারপর আমার প্লাটলেট কমে গেছে। পটুয়াখালী গেছিলাম, পটুয়াখালীতে যাই দেখি আরও ভয়াবহ। তা হ্যাঁ ভর্তি দিয়েছে, তা আমাকে এই জায়গায় তো এই জায়গায় হাসপাতাল আরও ভয়াবহ। তো ওই জায়গাতে বলছি আমার বাড়ির দ্বারে হাসপাতাল ভালো, তো এই জায়গায় ভর্তি নিলাম। আর রোগীর স্বজনরা জানান, হাসপাতালে ডাক্তারদের সবসময় পাওয়া যায় না, ওষুধের বেশিরভাগই আনতে হয় বাইরে থেকে। ডেঙ্গুর সমস্যা গা ব্যথা বেশি, জ্বর বেশি, মাথা ব্যথা বেশি। হাসপাতাল দিয়ে এমনি দিয়েছে একটা স্যালাইন, আর আজ গ্যাস একটা ইঞ্জেকশন করছে, আর তো বাইরে দিয়ে আমরা কেনাকাটা করি। নার্সরা অবশ্য জানান, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ রয়েছে, তারা সাধ্য অনুযায়ী সেবা দেওয়ার চেষ্টা করছেন। বর্তমানে ডেঙ্গুর চাপটা বেশি হওয়ার কারণে আমাদের যে যারা নার্স আছেন এদের কি চিকিৎসা দেওয়ার জন্য আমরা হিমশিম খাচ্ছি। কলাপাড়া উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, এই মুহূর্তে চিকিৎসক সংকট থাকায় তারা রোগীদের ঠিকঠাক সেবা দিতে পারছেন না। হটস্পট হচ্ছে মহিপুরের রোগী সবচেয়ে বেশি, এবং আমাদের এখানে ওষুধের কোনো সংকট নেই, কিন্তু সচেতনতার অভাব আছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, ইউনো মহোদয়ের নেতৃত্বে আমরা কালকে কিন্তু সব জায়গায় সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন করেছি। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জরুরি ভিত্তিতে কলাপাড়া ও কুয়াকাটা হাসপাতালে চিকিৎসক দেওয়ার জন্য জানানো হয়েছে। আমরা ম্যাসিভ আকারে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, যেখানে ডেঙ্গুর আসলে হট জোনগুলো যেগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সহকারে লার্ভিসাইড দিয়ে আমরা লার বা ধ্বংসের কার্যক্রম শুরু করেছি। খালে অথবা অন্যান্য যে সকল জায়গায় ময়লা পড়ে আছে সেগুলা আমরা ব্যাপকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। কলাপাড়া উপজেলার 12টি ইউনিয়ন ও 2টি পৌরসভায় 3 লক্ষাধিক মানুষের চিকিৎসায় কলাপাড়া হাসপাতালে মাত্র 4 জন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। হাসান আহমেদ, 71।